বিহারে এসআইআর এর চূড়ান্ত তালিকা কিন্তু প্রকাশ হয়ে গিয়েছে। এসআইআর সম্পন্ন হয়ে গিয়েছে এটাও বলা যেতে পারে। এবং আমরা জানি যে এই এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলার শুনানিও চলছে, যেটা হয়তো আবারও শুনানি রয়েছে আগামী সপ্তাহে। তার আগে এই চূড়ান্ত তালিকায় ঘোষণা হয়ে যাওয়ার পরেই কিন্তু মনে করা হচ্ছে যে ছট পুজোর পরেই বিহারে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাবে। সেটা আর খুব বেশি দূরে নেই, অক্টোবর নভেম্বরের মধ্যেই বিহারে নির্বাচন হবে এই বছর। কিন্তু এই যে চূড়ান্ত তালিকা তা কিন্তু অনেককে স্বস্তি দিচ্ছে, বিশেষ করে যোগেন্দ্র যাদবের মতন রাজনৈতিক ব্যক্তিত্বদেরকে কিন্তু অনেকটা স্বস্তি দিচ্ছে এই যে চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে। কারণ আমরা দেখেছি যে এই এসআইআর যবে থেকে হবে বলে বলা হয়েছিল বিহারে, তারপর কিন্তু একাধিক রাজনৈতিক নেতানেত্রী তারা পথে নেমে পড়েছিলেন। রাহুল গান্ধী তিনি ভোট অধিকার যাত্রা করেছেন তেজস্বী যাদবকে নিয়ে, কারণ তাদের বক্তব্য ছিল এর ফলে এসআইআরের ফলে বিহারে যারা যোগ্য ভোটার তাদের নাম বাদ যাচ্ছে। এবং পয়লা আগস্ট যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল তাতেও দেখা গিয়েছিল যে 65 লক্ষেরও বেশি মানুষের নাম বাদ গিয়েছিল। সংখ্যাটা 65.63 lakhs। ফলত এর পরে এই বিরোধী নেতাদের বক্তব্য আরও জোরালো হতে থাকে। তারা বলেন যে একদম টার্গেট করে বিহারে যারা যোগ্য ভোটার, যারা কংগ্রেসের বা আরজেডির ভোটার, এমন নাকি বেছে বেছে সেই সমস্ত যোগ্য ভোটারদের নাম বাদ যাচ্ছে ভোট চুরির উদ্দেশ্যে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভোট চোর গদি চোর বলে তারা স্লোগানও দিতে থাকেন। এমনকি সংসদের ভেতরেও এই স্লোগানে গর্জে ওঠেন বিরোধী সাংসদরা। সুপ্রিম কোর্টে মামলা চলে। সুপ্রিম কোর্ট তারপরে অনেক শুনানির পরে সুপ্রিম কোর্ট বলে যে আধার কার্ডকেও কোথাও গিয়ে মান্যতা দিতে হবে, কারণ এই ভোটার তালিকায় নাম তুলতে গেলে বা 2003 সালকে এখানে ভিত্তি বছর ধরা হয়েছে, সেখানে যদি কারোর নাম না থাকে তাহলে তাকে প্রমাণ দিতে হবে। আর এই প্রমাণ হিসেবে একাধিক তথ্যের মধ্যে আধার কার্ড, প্যান কার্ড এগুলো কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট বলে যে না, আধার কার্ডকেও এক্ষেত্রে গণ্য করতে হবে। এরপরে আবারও নতুন করে অনেকে আবেদন করেন এবং যে আবেদন করা হয়েছিল তাতে দেখা যাচ্ছে যে 16.56 লক্ষেরও বেশি মানুষ পয়লা আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বরের মধ্যে আবেদন করেন। এর আগে বলে রাখি, বিহারে এসআইআরের আগে ভোটার সংখ্যা ছিল 7.89 কোটি এবং পয়লা আগস্ট যে খসড়া তালিকা প্রকাশ করা হয় তাতে গিয়ে ভোটার কমে দাঁড়ায় 7.24 কোটিতে। এসআইআরের পরে যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল পয়লা আগস্টে, এবং পয়লা আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বরের মধ্যে অর্থাৎ এই এক মাসের মধ্যে প্রায় 16.5 লক্ষ মানুষ আবেদন করেন তাদের নাম তোলার জন্য। এবং যে ফাইনাল তালিকা এসেছে তাতে দেখা যাচ্ছে 21.5 লক্ষ নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে। অর্থাৎ এই 21.5 লক্ষর মধ্যে যেমন যারা 18 বছর হয়ে যাওয়ার পরে তারা নাম তুলেছেন তারা রয়েছেন, পাশাপাশি এই যে প্রায় 16.5 লক্ষ আবেদন করেছিলেন তার মধ্যেও এই যে নতুন তালিকায় নাম উঠেছে, ভোটারের তালিকায় নাম উঠেছে তার